আসসালামু আলাইকুম দর্শক, আমি মিনাজ আহমেদ। এই মুহূর্তে পোল্যান্ড থেকে বলছি। আজকে আসলে যে বিষয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করে কিভাবে বসনিয়ার ওয়ার্ক পারমিট করতে হয়, প্রসিডিউরটা কেমন, কিভাবে আসতে হয়। সেই বিষয়টা যতটা সম্ভব আমি সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা জানেন যে আমরা অনেকদিন থেকে সফলভাবে বসনিয়ার কাজ করতেছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু ক্লায়েন্ট বসনিয়াতে চলে এসেছে এবং তারা কাজ করতেছে এখনো, এবং অনেক ক্লায়েন্ট এখনো অপেক্ষা করতেছে। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে এখন বলি আসলে প্রসিডিউরটা কেমন। বসনিয়াতে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ১ম এ যখন মনে করেন যে আপনি একটা কোম্পানি থেকে ডিমান্ড পাইলেন যে একটা কোম্পানি আপনাকে রিক্রুট করবে বা তারা আপনাকে পারমিট দিতে ইন্টারেস্টেড। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো, যদি আপনি বাংলাদেশের বাইরে থাকেন, মিডল ইস্টের যেগুলো কান্ট্রি যেমন কুয়েত, কাতার, সৌদি আরব, আ দুবাই অথবা মালয়েশিয়া। তো সেক্ষেত্রে ১ম এ আপনাকে কোম্পানিকে বা আপনার এজেন্টকে আপনার পাসপোর্টের কপি স্ক্যান করে পাঠাইতে হবে। আপনার পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট যে দেশে আছেন সেই দেশ থেকে পাঠাইতে হবে, অথবা বাংলাদেশ থেকেও পাঠাইতে পারবেন। তবে কিছু, কিছু ক্ষেত্রে এম্বাসিতে কিছু রুলস আছে, যেমন মালয়েশিয়ার এম্বাসি মানে বসনিয়ান এম্বাসি অফ মালয়েশিয়া। তো তারা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকসেপ্ট করে শুধুমাত্র মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স, যেহেতু আপনি সেই দেশে থাকেন। তো এটা বেটার হবে আপনার ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটা ইউজ করা, মানে ওয়ার্ক পারমিটের জন্য। তো যখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য এপ্লাই করেন, ফার্স্ট আপনাকে পাসপোর্টের স্ক্যান কপি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের স্ক্যান কপি আপনাকে পাঠাইতে হবে আপনার কোম্পানিতে আরকি। প্লাস কিছু, কিছু কোম্পানি তারা সিভি চায়। তো সিভি চায় শুধুমাত্র এটা দেখার জন্য যে আপনার এক্সপেরিয়েন্স কতটা এই কাজে, যেই কাজে তারা নিচ্ছে আপনাকে। এরপরে যেটা দরকার, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক। এটা ছাড়া বসনিয়ার পারমিট কোনোভাবে ইস্যু সম্ভব না। সেটা হলো আপনার মেডিকেল সার্টিফিকেট। তো আপনাকে মেডিকেল সার্টিফিকেটটা ক্রিয়েট করতে হবে, যেখানে আপনার উল্লেখ থাকতে হবে যে আপনি কোনো প্রকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত না। আপনার ব্লাড গ্রুপ সেখানে উল্লেখ থাকবে। A to Z সবকিছু আরকি। এরপরে কোম্পানি ডকুমেন্ট রিসিভ করার পর যেটা করে, তারা সেখানে একটা লোকাল একটা এজেন্সিকে তাদের খুঁজে বের করতে হয়। কারণ বসনিয়াতে একটা রুলস হলো যে কোনো কোম্পানি মানে এই ২০২৬ সালে ডিরেক্টলি ওয়ার্ক পয়েন্ট ক্রিয়েট করতে পারে না। তাদেরকে মাস্ট একটা এজেন্সির হেল্প নিতে হয়। আর বসনিয়াতে হাতে গোনা মাত্র কয়েকটা এজেন্সি আছে যারা ওয়ার্ক পয়েন্ট ইস্যু করতে পারে। এজেন্সি অ্যাকচুয়ালি অনেকগুলো আছে, কিন্তু সবাই ওয়ার্ক পয়েন্ট ইস্যু করতে পারে না। হাতে গোনা মাত্র কয়েকটা এজেন্সি যারা ওয়ার্ক পয়েন্ট ইস্যু করতে পারে। তো সেক্ষেত্রে আপনার কোম্পানি সেরকম একটা এজেন্সিতে আপনার ডকুমেন্ট জমা দিল। তো এজেন্সির এখন যেটা দায়িত্ব, তারা আপনার কোম্পানি থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিবে, যে তারা যাতে করে সকল প্রসিডিউর করতে পারে। এরপর কোম্পানি পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পরে আপনার সকল ডকুমেন্ট তারা ট্রান্সলেশন করবে বসনিয়া থেকে। ট্রান্সলেশন করার পরে সেখানে আপনার বসনিয়ার ব্যুরো থেকে তারা একটা স্ট্যাম্প সেখানে নিয়ে নেয় আরকি, যেটা আপনার নোটারি থেকেও করা যায় আরকি, সম্ভব আরকি। ট্রান্সলেশন হওয়ার পরে এবং লিগ্যালাইজেশন হওয়ার পরে আপনার সব ডকুমেন্ট তারা বসনিয়ার ব্যুরোতে সাবমিট করবে। ব্যুরো যেটা হলো আপনার লেবার মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ লেবার। তো সেখানে সাবমিশন করার পরে মিনিস্ট্রি অফ লেবার আপনার কোম্পানির অবস্থা বিবেচনা করবে। তাদের কোনো ট্যাক্স ডেপ্ট আছে কিনা, কোম্পানিতে কতজন ওয়ার্কার আছে এবং কতজন ওয়ার্কারের জন্য তারা এপ্লাই করেছে আরকি। A to Z বিবেচনা করে তারা পারমিট ইস্যু করবে। তো সেক্ষেত্রে সময় লাগতে পারে, বিভিন্ন সময় হয়তোবা কিছু, কিছু জায়গা থেকে ২ মাসও হয়ে যায়, ১ মাসও হয়ে যায়। কিছু জায়গা থেকে আবার ৬ মাস লাগে। যেমন বসনিয়া একটি পার্ট আরকি। বসনিয়ার ৩ টা পার্ট আপনারা সবাই হয়তোবা জানেন। একটা হলো বসনিয়া, আরেকটা হলো হার্জেগোভিনা, আরেকটা হলো রিপাবলিক অফ সার্বস্কা। তো বসনিয়াতে বসনিয়ান মানুষ যারা মুসলিম তারা বসবাস করে। হার্জেগোভিনাতে অ্যাকচুয়ালি ক্রোয়েশিয়ানরা বসবাস করে, যারা জাতিতে ক্রোয়েশিয়ান। আর রিপাবলিক অফ সার্বস্কাতে শুধুমাত্র সার্বিয়ানরা বসবাস করে। তো এই ৩ টা স্টেটের ভিতরে আপনার রিপাবলিক অফ সার্বস্কা এখান থেকে সবচেয়ে দ্রুত গতিতে পারমিট বের হয়। রিপাবলিক অফ সার্বস্কার রাজধানী হলো বানিয়া লুকা। তো বানিয়া লুকা থেকে পারমিট নরমালি ১.৫ মাস, ২ মাস, ২.৫ মাসের ভিতরে বের হয়ে যায়। আর অন্যান্য যেগুলো স্টেট আছে সেগুলোতে ৫ থেকে ৮ মাস টাইম লেগে যায়, যেমন হার্জেগোভিনা, বসনিয়া। ওকে। তো পারমিট যখন কোম্পানি পায়, পারমিট পাওয়ার পরে এরপরে তখন ওদের আরেকটা স্টেপ কাজ করতে হয়। আরেকটা স্টেপে কাজ করতে হয়, সেটা হলো আপনার জন্য কোম্পানিকে একটা ডি টাইপ ইনভাইটেশন ইস্যু করতে হয়। তো এই ইনভাইটেশনটার জন্য তাদের যেটা করতে হয়, আপনার আ পারমিট এবং সকল ডকুমেন্ট পুলিশ স্টেশনে সাবমিট করতে হয়। পুলিশ স্টেশনে সাবমিট করার এটাই কারণ যে আপনার জন্য ডি টাইপ একটা ইনভাইটেশন তারা ক্রিয়েট করবে। তো এই ক্ষেত্রে আপনার সেকেন্ড যে ইনভাইটেশনটা আসবে, এই ইনভাইটেশনটা মাঝে, মাঝে ২ দিন, ৩ দিন, ৭ দিন, এমনকি ১ থেকে ১.৫ মাস পরেও বের হয় আরকি। এরপরে যখন আপনি সকল ডকুমেন্ট পেয়ে গেলেন,
ফর এক্সাম্পল ওয়ার্ক পারমিট, ইনভাইটেশন, টু জেড। এরপর কোম্পানি থেকে আপনাকে একটা গ্যারান্টি লেটার নিতে হবে যে কোম্পানি আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে তারা আপনাকে অ্যাকোমোডেশন প্রোভাইড করবে, টু জেড আর কি। ওকে, এরপরে যখন আপনি সকল ডকুমেন্ট মানে আপনার জন্য কোম্পানি ক্রিয়েট করবে, কোম্পানির যেটা কাজ এটা হলো আপনাকে কুরিয়ার করতে হবে, মানে ডিএচএল বা যে কোনো আরামেক্স, ডিএচএল, যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদেরকে কুরিয়ার করতে হবে। তবে এইটা আপনাকে মাথায় রাখতে হবে, সকল কাজ শুধুমাত্র এজেন্সিগুলোই করতে পারবে, কোম্পানি না। কোম্পানি শুধুমাত্র তাদের পাওয়ার অফ অ্যাটর্নি দিবে। তো এরপরে যখন আপনার কোম্পানি অথবা সেই এজেন্সি আপনাকে কুরিয়ার করবে, কুরিয়ার করার পরে আপনি যখন হার্ড কপি পাবেন, ইনভাইটেশন লেটার, ওয়ার্ক পারমিট অ্যাকচুয়ালি হার্ড কপি লাগে না, ওয়ার্ক পারমিট আপনি স্ক্যান কপি দিয়েও করতে পারবেন, বাট ইনভাইটেশনটা মাস্ট, এটা হার্ড কপি লাগবে। তো এরপরে স্টেপ হলো, আপনি যেই দেশে অবস্থান করতেছেন সেই দেশ থেকে আপনার বসনিয়ার যে ওই দেশে উক্ত দেশে যে বসনিয়ান এম্বাসি আছে সেই এম্বাসিতে আপনাকে ইমেল করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর যারা মনে করেন যে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করতেছেন বাংলাদেশে, তো সেক্ষেত্রে এজেন্সিরা নর্মালি এই কাজগুলো করে থাকে আর কি। তো অ্যাপয়েন্টমেন্টের জন্য যখন আপনি ইমেল করবেন এম্বাসিতে, তো ইমেইলে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, আপনার ইনভাইটেশন, ওয়ার্ক পারমিট সবগুলা ইনপুট করেই আপনাকে ইমেলটা করতে হবে। এরপরে এম্বাসি আপনাকে ইমেলের রিপ্লাই দিবে এবং আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে যে উক্ত এই ডেটে আপনাকে এম্বাসিতে আসতে হবে। এম্বাসিতে আসার পরে আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে। তো এম্বাসিতে আপনি ডকুমেন্ট সাবমিশনের করার আগে যেসব আপনার কাজ সেগুলো হলো, বসনিয়ার ডি টাইপের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে অবশ্যই একটা ফর্ম ফিল আপ করতে হবে। আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, লোকাল ইন্স্যুরেন্স, মনে করেন আপনি সৌদি থেকে থাকলে সৌদি আরব, মালয়েশিয়াতে থাকলে মালয়েশিয়ার, এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স সেখানে জমা দিতে হবে। এরপরে আপনাকে একটি টিকিট কাটতে হবে বসনিয়ার জন্য, বুকিং টিকিট, যে আপনি এই ডেটে বসনিয়া যেতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে সাবমিশনের পরে 30 থেকে 40 দিন পর আপনার ফ্লাইটের ডেট দেওয়াটা উচিত আর কি, কারণ এম্বাসিকে মাস্ট একটা সময় দিতে হবে আপনার প্রসেসের জন্য আর কি। ফর এক্সাম্পল, আপনি এম্বাসিতে যদি ফাইল জমা দিলেন 1 এপ্রিলে আর আপনি টিকিট দেখালেন 5 এপ্রিলে, তো সেক্ষেত্রে এম্বাসির হাতে মাত্র 5 দিন টাইম থাকে আপনার ফাইল প্রসেসের জন্য, তো এটা সম্ভব না আর কি। তো আপনাকে মাস্ট 30 থেকে 40 দিন পরে আপনাকে এই টিকিটটা আপনার বুক দিতে হবে এবং এম্বাসিকে জমা দিতে হবে আর কি। এরপরে যেটা স্টেপ, এম্বাসি আপনার ডকুমেন্ট জমা নিবে এবং আপনার কাছে বায়োমেট্রিক নেবে, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে তারা অবশ্যই সব কিছু ডকুমেন্ট আপনার অরিজিনাল হার্ড কপি নেবে আর কি। এরপর আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স, বসনিয়ান এম্বাসি সেই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে লিগ্যালাইজেশন করে দিবে, কারণ আপনি এই লিগ্যালাইজ করা পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া বসনিয়াতে আপনার প্লাস্টিক কার্ড করতে পারবেন না, মানে রেসিডেন্স কার্ড করতে পারবেন না বসনিয়া যাওয়ার পরে আর কি। এরপরে আপনাকে ওয়েট করতে হবে, ওয়েট করার পরে হয়তো বা 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 35 দিন, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কান্ট্রির উপরে। যেমন কাতার থেকে 15 থেকে 20 দিন লাগে, দুবাই থেকে 25 থেকে 30 দিন লাগে আর কি, সৌদি আরব থেকেও 20-30 দিন, মালয়েশিয়া থেকেও 15 থেকে 25 দিন লাগে। ডিপেন্ড করে, এক একটা দেশে এক এক রকমভাবে তারা কার্যক্রম করে আর কি, মানে বসনিয়ার যে এম্বাসি কিছু কিছু ক্ষেত্রে খুব দ্রুত করে, কিছু ক্ষেত্রে খুব একটু স্লো হয় আর কি। আর সবচেয়ে বড় বিষয় যেটা বলি আর কি, যারা অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্লায়েন্ট, বাংলাদেশ থেকে বসনিয়াতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো আপনাদের জন্য বেটার হবে অন্য কোনো দেশে ট্রাই করা, কারণ বাংলাদেশ থেকে বসনিয়ান এম্বাসিতে ডকুমেন্ট জমা দেওয়া খুবই হার্ড। বাংলাদেশে বসনিয়ার কোনো এম্বাসি নাই, এটা হলো ফার্স্ট। সেকেন্ড কথা, ইন্ডিয়াতে বসনিয়ান এম্বাসি আছে, তো সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ান যে ভিসা প্রসিডিউর এটা অনেক কমপ্লিকেটেড, এবং আপনি যদি ইন্ডিয়ান ভিসা পেয়েও থাকেন তো সেক্ষেত্রে আবার বসনিয়ান এম্বাসি থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, এইটা মোটামুটি নিশ্চিত বলা যায়। তো সেই ক্ষেত্রে এই সময়ে যারা মিডল ইস্টের প্রবাসী যারা মিডল ইস্টে থাকেন অথবা মালয়েশিয়ায়, তাদের জন্য বসনিয়াটা হলো একটা খুবই ভালো একটা রাষ্ট্র। এবং সবসময় মাথায় রাখবেন, বসনিয়ার ওয়ার্ক পারমিট যখন আপনার রিয়েল হয়ে থাকে, কোম্পানি যদি রেসপন্স করে যে এই ওয়ার্কারটা আমার লাগবে, আপনি সবসময় ভিসা আপনার 100% নিশ্চিত থাকে আর কি। বসনিয়ার একটা সিস্টেম হলো, বসনিয়ান সরকার যদি আপনাকে ভিসা না দেয় তারা কখনোই আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করবে না। সেক্ষেত্রে হয় ভিসা না দিলে ওরা আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার আগে আপনাকে রিজেক্ট করে দিবে আর কি, আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে না। আর যখন তাদের মনে হবে যে না আপনি ভিসা পাওয়ার যোগ্য, তো সেই ক্ষেত্রে তারা ওয়ার্ক পারমিটটা ইস্যু করে। এই যে হলো একটা বসনিয়ার একটা নিয়ম, একটা ল। তো এটা খুব ভালো জিনিস যে আপনি 99% বা 100% নিশ্চিত থাকতে পারেন যে এনিওয়ে আপনার ভিসাটা হবে আর কি। তো দর্শকরা, হয়তোবা আরেকদিন আমি অন্য আরেকটা টপিক নিয়ে আসবো।
আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনার কমেন্টে জানাতে পারেন। হয়তোবা আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমি নেক্সট আরেকটা ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।